ক্লায়েন্টদেরকে সবসময় এত বেশি বোঝা ঠিক না, যেটা আমি মনে করি। কারণ যেহেতু আমরা রেগুলার কেক করি, বিভিন্ন থিমের কেক করি এবং অনেক বছর থেকেই কাজ করছি, সো অবশ্যই আমি মনে করি যে ক্লায়েন্টদের চাইতে আমরাই বেশি বুঝবো। বিশেষ করে এই যে কোথায় কোন কালার, কোথায় কোন ডিজাইন দিলে বেশি ভালো লাগবে, সুন্দর লাগবে, এই বিষয়টা আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। অ্যান্ড আজকের ডেকোরেশনে আমি দেখাবো নিউ থিমের একটি কেক, মানে আমার পেজের নতুন থিমের একটি কেক। চাঁদ শেপের একটি কেক হবে, তবে এটা অ্যানিভার্সারি কেক ছিল। প্রথমে আমি কেকটিকে চাঁদ শেপে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। তারপর ব্ল্যাক কালার দিয়ে কেকের নিচ দিয়ে একটু বর্ডার লাইন দিয়ে নিলাম। এটা হচ্ছে চকলেট পেস্ট দিয়ে করা, ব্ল্যাক চকলেট পেস্ট। এরপর এক সাইডে এভাবে গাছের মতো করে দেব, গাছের মতো করে সেট করে দেব। এগুলো সবগুলো আমার ফ্রি হ্যান্ডে করা, কাট করে নিয়ে এভাবে পার্ট বাই পার্ট আমি সেট করে দেব। এই থিমের কেক আমি এর আগে অনেকবার করেছি, তবে সেগুলো হচ্ছে রাউন্ড শেপে করা ছিল। এইরকম চাঁদ শেপে এটাই আমার পেজে ফার্স্ট করছি আমি এই থিমে। তো এখানে গাছের হচ্ছে কাণ্ড দিয়ে নিলাম। এরপর রেড অ্যান্ড হচ্ছে মিষ্টি টাইপ বা বেবি পিঙ্ক টাইপের একটা কালার, দুইটা কালার কম্বিনেশনে অনেকগুলো উপরে হচ্ছে হার্ট দিচ্ছি। এগুলো সবগুলো আমার চকলেট পেস্ট দিয়ে কাট করা। তো এখানে অনেকগুলো দিয়ে নিলাম। কেকের ডেকোরেশন খুবই ইজি, জাস্ট হচ্ছে এই টপার্স গুলো কাট করে নিলে, এই হার্ট গুলো কাট করে নিলেই কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যায়। তবে এই যে চাঁদ শেপের কেক, এই ফ্রস্টিংটা করা আমার জন্য খুব বেশি প্যারাদায়ক ছিল, মানে বিরক্ত লাগছিল। স্মুথ ফিনিশিং কিছুতেই নিয়ে আসতে পারছিলাম না। তো যেটাই করেছি এটার উপরে ডেকোরেশন করছি। তো সব হার্টগুলো দেওয়া হয়ে গেল। এরপর যেটা করছি আমি, একটা হচ্ছে কাপল কাটার দিয়ে একটা গার্ল এবং বয় কাপল আমি কাট করে রেখেছিলাম ব্ল্যাক কালার দিয়ে। তো সেটা কেকের বডিতে এভাবে সেট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে বয়টাকে সেট করলাম, তারপর মাঝখানে হাতে একটা হচ্ছে হার্ট দিলাম ছোট্ট সাইজের, তারপর গার্লটাকে সেট করে দিলাম। তারপর কেকটি আমার হচ্ছে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, আর ক্লায়েন্ট আমাকে জাস্ট এতটুকুই বলে দিয়েছিল যে এভাবে যাতে আমি করি। তবে আমার কাছে এতটুকু কাজ করার পর কেকটি খুব বেশি ফাঁকা লাগছিল, সেজন্য যেটা করছি, কেকের বডিতে বেশ কিছু হার্ট এভাবে আমি দিয়ে দিছি। এটা আমি নিজের থেকে দিয়েছি, কারণ আমার কাছে খুব বেশি ফাঁকা লাগছিল। এরপর উপর হচ্ছে বেশ কিছু গোল্ডেন সুগার বলও দিয়েছি, আর এটা আমার কাছে ফাঁকা লাগছিল সেজন্যই দিয়েছি। তবে ক্লায়েন্ট কিন্তু আমাকে এগুলো দিতে বলেনি, আমি নিজের থেকে দিয়েছি। তারপর কেকের হচ্ছে বোর্ডে আমাকে ক্লায়েন্ট চকলেট গানাশ দিয়ে হাত দিয়ে, মানে হ্যান্ড রাইটিং করে লিখতে বলেছিল। তার কথা মতো আমি লিখেও দিয়েছিলাম হ্যান্ড রাইটিং করে। তারপর সেই কেকটি দেখতে আমার কাছে এত বেশি বাজে লাগছিল, মানে মোটেও ভালো লাগছিল না। আর ক্লায়েন্টকে আমি বলেছিলাম যে ভাই আমি হচ্ছে এটা লেখা যেটা, সেটা আমি লেটার কাটার দিয়ে দিই। তো উনি রাজি ছিল না, বলেছিল যে না আমি লেটার কাটাতে নিব না, আমি হ্যান্ড রাইটিংয়ে নিব। তো আমি কিন্তু আমার হাতের লেখা, মানে কেকের উপর হাতের লেখা কিরকম হয় সেটা ছবিও দিয়েছি। তখন আমি বলেছি আমার হাতে লেখা নিলে লেখাগুলো ঠিক এরকম হবে, আর যেহেতু বড় কেক খুব বেশি একটা ভালো লাগবে না আমার মনে হচ্ছে। তো তিনি শোনেনি, তিনি হচ্ছে বলেছিল যে না আমাকে হাতেই দেন, সমস্যা নেই। তো তার কথা মতো আমি হাতেই লিখেছিলাম, বাট আমার নিজের কাছে এত বেশি খারাপ লাগছিল, ভালো লাগছিল না। মানে পুরা কেকের ডেকোরেশনটাই, মানে সৌন্দর্যটাই আর কি নষ্ট হয়ে গেছিল, যেটা আমি মনে করছি। তারপর যখন তাকে আমি ছবি দেই, তখন তারও পছন্দ হয় না লেখাটা। তারপর তাকে আমি বলি যে ভাইয়া আমি আগে বলেছিলাম, আপনি তো শোনেন নাই কথা, তো আমি এখন লেটার কাটার দিয়ে লিখে দিচ্ছি। তো তিনি হচ্ছে লেটার কাটার দিয়ে লিখতে বলেছিল। তখন আবার আমি নতুন করে লেটার কাটার দিয়ে লেটারগুলো লিখে নিয়ে কেকের সামনে এভাবে সেট করে দিয়েছি। তারপর মানে আমার কাছে মনে হচ্ছিল যে কেকের ডেকোরেশনটা এখন ফুলফিল হয়েছে, তাছাড়া কেমন জানি লাগছিল। এই বিষয়টাই আর কি হচ্ছে, ক্লায়েন্টরা যে সব সময় আপনারা সব বিষয়ে মানে বুঝবেন যে এরকম ডিজাইন চান আপনারা মাঝে মধ্যে, তো কোথায় কি দিলে কেমন লাগবে সেটা কিন্তু আপনাদের চাইতে আমাদের বিন্দুমাত্র হলেও একটু বেশি ধারণা আছে, যেটা আমি মনে করি। কারণ রেগুলার যেহেতু কাজ করি, সো আমাদের যেই সাজেশন সেটাতে একটু হচ্ছে মূল্যায়ন করা উচিত, যেটা আমি মনে করি। কারণ সব সময় আপনারা যেমনটা বলবেন তেমনটাতেই কিন্তু কেক সুন্দর নাও লাগতে পারে। সো বেকারসরা যদি বলে যে এখানে এটা দিলে ভালো লাগবে না, এটা দেন, তো সেই কথাটা একটু ভেবে চিনতে তারপর অর্ডার করবেন, দেখবে যে ভালো লাগবে আসলেই। ভাইয়াটার এটা সারপ্রাইজ গিফট ছিল, তিনি হচ্ছে ঢাকা থেকে অর্ডার করেছিলেন নওগাঁতে। তার হচ্ছে সারপ্রাইজ গিফটের একটা অর্ডার ছিল, তিনি গিফট করেছিলেন। আর তিনি কেকটার সাথে ফ্লাওয়ারের তোড়াও দিয়েছিলেন, এবং ভাইয়া বেশ ভালো ছিলেন এবং তার পছন্দ হয়েছে জানাইছে, মানে কমপ্লিট করার পর ছবি দেখে।
তো সবশেষে এই তো আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সব সময় ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে বলছি, কোন একটা ডিজাইন যখন আপনারা কাস্টমাইজ করে নিতে চাইবেন তখন বেকারসদের থেকে একটু জেনে নিন যে আপু বা ভাইয়া এটা এরকম করলে কি ভালো লাগবে। যদি তারা বলে যে না ভালো লাগবে না, তখন কিন্তু আপনারা নিজের থেকে আর মাতব্বরি করতে যাবেন না, তাহলে দেখবেন যে জিনিসটা ভালো হবে না। তো এই ছিল বলার। আজকের ভিডিওটি এ পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।